আমার মদিনা থেকে মদিনাওয়ালা নবী দেখছেন, এটা আমাদের আকীদা। ও মুসলমান, দুনিয়াতে আপনি মারা যাবেন, ও বাবা আজকের আপনি রাত্রি আর পাবেন না। দুনিয়াতে বেঁচে থাকলেও রাত্রি আজকে আপনি পাবেন না। কেন? এটা ওয়াইস্তাই জান্নাতের বাগান। ও মুসলমান বাবাজি ভাইয়েরা, আপনাদেরকে একটা ঘটনা বলি। যার নাম হচ্ছে আপনার পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাইহি। এ পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর পাগল। ইনি আপনার গুটি গুটি পায় বাদশাহ হারুন আর রশিদের বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলছে, বাদশাহ, মানে আপনাদেরকে আজকে আল্লাহর হাবিবের ওয়াস্তায় নবীর সাদকায় জান্নাত দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে। কি গো হুজুরদেরকে জানবেন বাপ, তবে নিয়াত পরিষ্কার করতে হবে। নিয়াত যদি সঠিক হয় তো দান সঠিক হবে। যদি নবীর ঘরকে যদি সহযোগিতা করলেন, তো আমার মুস্তাফা জানে রহমত বলছে ও আমার ইসলামকে সাপোর্ট করলো, জোরে বলুন। আর সর্বপ্রথম নবীর দিনকে যিনি সাপোর্ট করেছিলেন, নবীর প্রেমিক আবু বকর সিদ্দিক, জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ, এখন পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, এ বাদশাহ হারুন আর রশিদ, তোমার দরবারে এসেছি আমি জান্নাত বিক্রি করব, তুমি কি জান্নাত নেবে? এখন বাদশাহ হারুন আর রশিদের মাথা চক্কর খেয়ে গেল। বলে, দুনিয়াতে বড় ব্যবসায়িক দেখেছি, আল্লাহর জান্নাত বিক্রি করা ব্যবসায়িক আমি দেখিনি। আচ্ছা, আল্লাহর জান্নাত কেউ বিক্রি করতে পারে? কি গো কিন্তু সিস্টেমে পাওয়া যাবে না জান্নাত। নবী আমার বলছেন, মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, ওমাম্মা তাআলা হুব্বি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাতা মুমিনান মাতা শাহিদান। নবী আমার বলছে, যে আমার আহলে পাকের মোহাব্বত করলো, আমি নবীর উলফাত করলো, ওই ব্যক্তি যেদিন মারা গেল, নবী বলছেন মুমিন মারা গেল, নবী বলছেন ও শহীদ মারা গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। বাজি মুসলমান ভাইয়েরা, বলতে চাইছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার যখন মক্কাতে নবী আমার ইসলামের প্রচার শুরু করে দিয়েছেন, আল্লাহর নবীজির চাচা এমন করে আপনার আবু লাহাব আমার নবীর বিরুদ্ধে কথা বলল, আল্লাহর নবীজিকে দুঃখ দিল। আমার আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম যে আপনার হাত ধ্বংসের কথা বলেছে, আমি আল্লাহ চিরতরে তার দুটো হাত আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। এ মুসলমান বাবাজি, আমার নবী যেই গলিতে যায়, আবু জাহিল কিছু মানুষ কিছু বাচ্চা লাগিয়ে দিল, নবী যেন প্রচার করতে না পারে, আল্লাহর হাবিবের আওয়াজ যেন কারো আপনার কর্ণ কহরে না যায়। ও মুসলমান, নবী আমার বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখন আবু জাহিলের কিছু মানুষ লাগিয়ে দেওয়া হয়েছিল, ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীজির কথা তাদেরকে শুনতে দেবে না বলে তারা গালি দিয়েছিল, তারা হাত তালি দিয়েছিল, কেননা আমার নবীজির কথা যেন তাদের কানে না যায়। ওরে মুসলমান, কথা কানে গেলেই তো নবীর প্রেমে পড়ে যাবে, নবীর কথা যদি তাদের কানে চলে যায় আল্লাহর হাবিবের আপনার প্রেমে পড়ে যাবে। তাই আবু জাহিল এমন আপনার একটা প্রযুক্তি বের করলো, নবীকে রাখা যায় না, নবী কেমন করে থামানো যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার বাড়িয়ে যান, নবী আমার এগিয়ে যান। ও বাবা, আল্লাহর নবীজিকে এত কষ্ট মক্কার কাফেরীরা দিয়েছিল, বাবা পদে পদে নবীজিকে আঘাত দিয়েছিল, আল্লাহর নবীজিকে আপনার জায়গায় জায়গায় আঘাত দিয়েছিল। আমার নবীজি অবশেষে এমন একটা জায়গায় নবী আমার গিয়েছিলেন, জায়গাটার নাম হলো তাইফ নগর। আপনার মক্কা থেকে তাইফ নগর হলো 52 কিলোমিটার। আল্লাহর নবীজি যে তাইফ নগরী মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুগ্ধ নবী আমার 2টা বছর পান করেছিলেন, আর নবী আমার 2টা বছর হযরত হালিমাতুস সাদিয়ার বাড়িতে ছিলেন। আমার নবীজির গোলাম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার বলছেন, যায়েদ এরা আমাকে চিনল না, আমি নবীজিকে কষ্ট দিল, দুঃখ দিল। ওরে যায়েদ,
তাবলীগের একটু আমি আলোচনা পরিবর্তন করলাম, ইসলামের প্রচার আমি নবী ভিন্ন মতে শুরু করলাম। ও যাই চলো চলো, আমি নবী মক্কা থেকে তাইফ নগরে যাব। বাবাজি মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীজির বিবি সকল মুমিনের জননী আম্মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বলছেন, নবী গো, আল্লাহর জমিনে সবচাইতে কষ্ট নাকি আপনি উহুদের প্রান্তরে পেয়েছিলেন। নবী আমার বলছেন, কেন? বলে, নবী গো, এত আপনাকে আঘাত করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত আপনাকে যন্ত্রণা দেওয়া হয়েছিল। নবী আমার বলছে, আয়েশা, ওই উহুদের ময়দানের চাইতে আমি নবীজি অনেক আঘাত পেয়েছিলাম। নবী গো, কোন জায়গায়? নবী আমার বলছেন, গো আয়েশা, জায়গাটার নাম হলো তাইফ নগরে। আমি নবী যখন তাইফে গিয়েছিলাম আল্লাহর দ্বীন প্রচারের জন্য, আমার নবী বলছেন, আয়েশা, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমি নবী গুটি গুটি পাই যখন তাইফ নগরে পৌঁছে গেলাম। নবী আমার বলছে, আয়েশা, ওই তাইফ নগরে তিনজন ভাই তারা আপন ছিল। একজনের নাম হলো আবদি আলাইর, একজনের নাম হলো মাসউদ, একজনের নাম হলো হাবিব। আল্লাহর নবী বলছেন, তারা তাদের নেতৃত্বে তাইফ নগরটা চলতো। আমি নবীজি তাদের কাছে গিয়ে বলেছিলাম, মাসউদ, ওগো হাবিব, ওগো এমন করে আবদি আলাইর, আমি নবীজি মক্কা থেকে এসেছি, আমার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে তোমরা আল আমিন বলে চিনো। অপর জায়গায় লিখছে, আবু জাহিল, উতবা, শাইবা এরা আগেই তায়েফে খবর দিয়েছিল যে তোমাদের দেশে একজন পাগল যাচ্ছে। কি যাচ্ছে? পাগল। আমার নবীকে পাগল বলল। এই পাগলদের ভাষা এখন আমাদের মধ্যে বিদ্যমান। পাগলরা বলল, নবী তুমি তো আমাদের মতো। এখন ওই পাগলদের ভাষা আমাদের মধ্যে কিছু পাগল, কালেমা পড়া, দাড়িওয়ালা, টুপিওয়ালা, এরা বলছে যে নবী তো আমাদেরই মতন। নাউজুবিল্লাহ। বলছে না? বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। পড়ছে না? বাবা গো, বাবা, বাবা গো, বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, তোমাকে হারিয়ে বাবা নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই চিরে। জোরে বলেন। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, তোমাকে হারিয়ে বাবা নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি বাবা তোমায়, বুকটা যে যাই চিরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, বাবা, বাবা গো, বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মতো আপন কেহ পাই না তোমার খুঁজে, ঘুমের ঘরে আজও আমি অসরতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অসরতে যাই ভিজে। ভালো থেকো বাবা তুমি জান্নাতের ভিতরে। হুজুর আমার কিছুদিন আগে মা হারালেন। বাপ মা হারানি যে কি যন্ত্রণা,
বাপ, এটা সন্তানের হৃদয় থেকে দোয়া। ভালো থেকো তুমি বাবা জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আমার নবী মুস্তাফা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তায়েফ নগরে আল্লাহর নবী তিনজন ভাইয়ের কাছে গিয়ে নবী আমার আলোচনা শুরু করলেন। হে আব্দি আলাইল, এ মাসউদ হাবিব, আমি নবী এসেছি মক্কা থেকে তোমাদের কাছে একটা কথা বলার জন্য। বলে কি? বলে তোমরা আমাকে কেমন জানো, কেমন মানো? তারা বলেছিল গো মুহাম্মদ, তোমাকে আমরা চিনি আল আমিন বলে, সত্যবাদী বলে। আল্লাহর নবী বলছেন তাই নাকি? বলে খা খা খাও। আমার নবী আমার বলছেন শরব, তোমরা যে 360 খানা মাবুদের অনুসারী করো, পূজা করো, আমি নবীজি ওই মাবুদের পূজা করতে নিষেধ করতেছি। আল্লাহর নবী বলছেন শোনো শোনো, যদি কারো যদি উপাসনা করতে হয়, কারো যদি ইবাদত করতে হয়, এক আল্লাহর করো, আমি নবীকে নবী বলে মানো। তিনজন ভাই বলল মুহাম্মদ, তুমি আমাদের বাপ দাদা ধর্ম নষ্ট করার জন্য এসেছো নাকি? ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, না না না, তোমার কথা মানবো না, তোমার কথা শুনবো না। আল্লাহর নবী বলছেন আয়েশা গো, তারা এমন করে আমি নবীকে আঘাত করেছিল, প্রতি আঘাত দিয়েছিল। আমার নবী মুস্তাফা বলছেন মানা তো দূরের কথা, তারা আমার বিরুদ্ধে চলে গেল, আমি নবী দুশমন হয়ে গেল। ছোট ছোট বাচ্চাগুলোকে লেলিয়ে দিল, আমি নবীজির উপরে কঙ্কর পাথর মারতে আরম্ভ করলো। ছোট ছোট আপনার বাচ্চারা এমন করে আঘাত করেছিল, শুধু ছোট ছোট বাচ্চা নয়, যুবকেরা জওয়ানেরা আমি নবীজির উপরে আঘাত করেছিল, আমি নবীজির উপরে কঙ্কর মেরেছিল, তীর মেরেছিল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে কেমন মুহাব্বত করেছিলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে ওই দিন খুশি করে দিয়েছিলেন। আমার নবী খুশি, আমার মাওলা খুশি হয়ে গেছেন। ওগো মুসলমান বাবাজি ভাইয়েরা, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিক থেকে নবীজির উপর আঘাতগুলো আসে, চতুর্দিকে ঘুরে ঘুরে নিজের শরীরে আঘাতগুলো নিতে আরম্ভ করলো। এক সময় নিতে 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 হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে আপনার পড়ে গেলেন। আমার নবীজির শরীর মুবারক, রক্ত মুবারক লাল হয়ে গেল। আমার নবীজি চলতে পারে না, হযরত যায়েদ চলতে পারে না। আমার নবী বলছেন যায়েদ, আমি নবী এসেছিলাম আল্লাহর দিন প্রচারের জন্য, কিন্তু আমি নবীকে মানলো না, কিন্তু আমি নবীকে জানলো না। ওগো যায়েদ চলো, আমরা এই জায়গা থেকে চলে যাব। বাবাজি মুসলমান ভাইয়েরা, আমার নবী একটা স্থানে বসতে চাইলেন। ছোট ছোট বাচ্চারা, যুবকেরা, জওয়ানেরা আমার নবীজির হাত মুবারক ধরে আমার নবীকে বলেছিলেন মুহাম্মদ, আপনার মতো ব্যক্তি তায়েফ নগরে থাকতে দেব না। কেন? আপনি ভাইরাস বাপ দাদার ধর্মকে মিটাতে এসেছে। নাউজুবিল্লাহ। আমার নবীজি বলছেন আমি নবীকে বসতে দিল না। আমি নবীজি ওই জায়গা থেকে আমার গোলাম যায়েদকে নিয়ে আমি রওনা দিলাম। নবীজি চলতে চলতে এমন একটা জায়গায় নবী আমার আশ্রয় নিয়েছেন। জায়গাটা ছিল আপনার আঙ্গুরের বাগান। আল্লাহর নবীজির দুশমন উতবা বিন রাবিয়া, শাইবা বিন রাবিয়ার আপনার বাগান ছিল। আল্লাহর হাবিব ওই জায়গায় বসেছেন। উতবা আর শাইবা দুইজন আপনার ডাক দিয়ে বলল, উতবা বিন রাবিয়া, শাইবা বিন রাবিয়া, এরা দুই ভাই দেখে বলল, এটা তো আমাদের এলাকার সন্তান, যাকে আমরা আল আমিন বলি, যাকে আমরা আব্দুল্লাহর বেটা বলে জানি। ও ভাই, উতবা আর শাইবা বিন রাবিয়া দুইজনের কথোপকথন চলতে লাগলো। বলে তোমার মেরেছে, শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, হযরত যায়েদ চলতে পারে না, আমার নবী চলতে পারে না। ওরে মুসলমান, কি প্রেম আমার নবীজির সঙ্গে যায়েদ করেছিল। আমার নবীজির দুশমন হলেও তারা মানবিকতা দেখিয়েছিল। ডাক দিয়ে বলল, তাদের গোলামের নাম ছিল আদ্দাস। আদ্দাস, ওটা আমাদের দেশের
মানুষ, যার বাবার নাম হলো আব্দুল্লাহ, যার মায়ের নাম আমেনা, যার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। আদারে একটা ফলের আপনার থোকা নিয়ে, ফলের একটা ঝুড়ি নিয়ে ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দিয়ে দাও, তার জন্য কিছু উপকার হবে। আমার নবীজির কাছে ওই আপনার গোলাম আব্বাস যখন আপনার আগুনের ঝুঁকা নিয়ে যখন হাজির আমার নবীজির কাছে পেশ করলো, আমার নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলে গ্রহণ করেছেন। আব্বাস ডাক দিয়ে বলল, কে গো আপনি কে? এমন কালেমা এমন মন্ত্র এলাকার কেউ পড়ে না, এমন কালেমা এমন মন্ত্র কেউ আর পড়তে দেখি নাই। আমার নবী বলেছিলেন, আব্বাস রে তোমার বাড়ি কোথায় বলো বলো। আব্বাস বলেছিল, গো মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমার বাড়ি হলো নাইনুয়া শহর। আমার নবী ডাক দিয়ে বলছেন, ইউনুস বিন মাত্তা নাকি বলে খা খা খাও। আমার নবী বলছেন, ওরে আব্বাস আমাকে চিনতে পারবে না? ওই ইউনুস বিন মাত্তা যেমন আল্লাহর পয়গম্বর ছিল, আমি নবী খাতামান নবীর, আমি শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, আল্লাহর জগতে এসেছি। আমার নবী যেমন পরিচয় দিয়েছে, আব্বাস নবীর কদমে ঘুটে পড়ে গেল, নবীর কদমে লুটে পড়ে গেল। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার দরদির কদম মোবারক ধরে বললেন, নবী গো আপনাকে চিনতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ আমি আব্বাস কি কালেমা পড়াইয়া মুসলমান বানায়ানি। এবার চিনে চিনে বুঝে প্রেম করুন। যারা চিনে নিয়েছে নবীর দামান ছাড়েনি, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা চিনেনি নবীর দামান ছেড়ে দিয়েছে। আচ্ছা নবী আমার মুস্তাফা জানে রহমতের প্রেম করা লাগবে কিনা বাবাজি? নবী ছাড়া আমাদের আর কোন নবী আছে কি? আছে নাই। আব্বাজি আর নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দা নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তুমি জন্ম নিলে যখন মা আমিনার ঘরে, খোদার করোনা খোদার ফারিস্তা আসে সে ঘরে। জোরে বলুন। তুমি সিরাতে রাসূল মারি ফাতেরি বুলবুল, তুমি সিরাতে রাসূল মারি ফাতেরি বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ।